আজকে রাত ৮:৩০-এর সময় ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দিয়ে যে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে অস্ট্রেলিয়া যদি হেরে যায় তাহলে কি টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে? তার বিস্তারিত কথা নিয়ে আজকের এই ভিডিওটি। মনে করেন ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হলো এবং ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল, তাহলে কি হবে? ভারত তো অটোমেটিক সেমিফাইনালে চলে যাবে। তখন অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে 2, আফগানিস্তানের পয়েন্ট বর্তমানে হচ্ছে 2, ওরা 3 নম্বরে আছে এবং বাংলাদেশ 2 ম্যাচ জিতে কোনো পয়েন্ট না, 2 ম্যাচ হেরে কোনো পয়েন্ট পায় নাই, সুতরাং বাংলাদেশ হচ্ছে 4 নম্বরে আছে। অস্ট্রেলিয়ার নেট রান রেট হচ্ছে +2, আফগানিস্তানের নেট রান রেট মাইনাস, বাংলাদেশের তো মাইনাস আছেই। এখন মনে করেন অস্ট্রেলিয়া সেই ম্যাচে হেরে গেল, তাহলে তাদের নেট রান রেট কমবে, কিন্তু কতটুকু ব্যবধানে হারবে সেটার উপর তার নেট রান রেট নির্ভর করবে। তাহলে তাদের যখন নেট রান রেট কমবে, তখন যদি সেই ম্যাচে যদি আফগানিস্তান জিতে, তাহলে তাদের মাইনাস রান রেটটা টপকে প্লাসে গিয়ে অস্ট্রেলিয়ার চেয়েও বেশি রান রেট নিতে হবে। আর যদি বাংলাদেশ জিতে তাহলে তো সেইভাবে নিতে হবে। এটা হলো কথা। তাইলে যদি অস্ট্রেলিয়া হেরেও যায় তবুও টুর্নামেন্ট থেকে আউট হওয়ার সম্ভাবনা একেবারেই কম, কারণ তাদের নেট রান রেট অনেক ভালো। তবে কতটুকু ব্যবধানে হারে সেটার উপর নির্ভর করে এই ম্যাচটা। আচ্ছা, কথাটা হলো যে অস্ট্রেলিয়া আসলেই কি মানে ভারতের সাথে খেললেই হেরে যাবে? এটা হচ্ছে যে মেন কথা। কারণ অস্ট্রেলিয়া সেই দুর্বল দল নয় যে ভারত চাইলেই সহজেই হারিয়ে দিবে অস্ট্রেলিয়াকে, কারণ ভারতকেই হারিয়ে দিতে পারে অস্ট্রেলিয়া, সেই অভিজ্ঞতা আছে। কারণ ওই যে ওয়ানডে বিশ্বকাপ গেল, সেই বিশ্বকাপে ভারতকে হারিয়ে তো অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, অথচ গ্রুপ পর্বে তাদের অবস্থান একবারে তলানিতে ছিল। সেখান থেকে কামব্যাক করে কঠিন ম্যাচ কীভাবে জয় করতে হয় সেটা অস্ট্রেলিয়ার ভালোভাবে জানা আছে। তাছাড়া আইপিএলে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্যাট কামিন্স কী করেছে। সুতরাং অস্ট্রেলিয়াকে হারানোর মতো ক্ষমতা হয়তো ভারতের আছে, কিন্তু অস্ট্রেলিয়া জেতার মতো ক্ষমতা অস্ট্রেলিয়ারও আছে। সুতরাং এই ম্যাচটা কঠিন ম্যাচ হচ্ছে, অস্ট্রেলিয়া জেতার জন্য কুদা নিয়ে মাঠে নামছে। বাংলাদেশ যেমন কি যে সুপার এইটে উঠলেই আমরা অনেক কিছু হয়ে গেল, তারপর যদি একটা ম্যাচ জিতি তাহলে অনেক প্রাপ্তি, সেইটা কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যে নেই। অস্ট্রেলিয়া জেতার জন্য অনেক কষ্ট করছে, দুই একটা ম্যাচ খারাপ হতে পারবে, এই খারাপ ম্যাচ থেকে শিক্ষা নিয়েই কিন্তু ওয়ানডে বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সুতরাং খারাপ ম্যাচটা তারা আফগানিস্তানের সাথে শেষ হয়ে গেছে। তারা আমার মানে প্রচুর কনফিডেন্স নিয়ে সেই ম্যাচে ভারতের ম্যাচে নামবে এবং ভারতের ম্যাচে তারা জয় লাভ করতে চাইবে। জয়লাভ যদি করে তাহলে অটোমেটিক সেমিফাইনালে ভারত এবং এই যে পাশাপাশি অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনা একবারেই হাই কোয়ালিটির হয়ে যাবে। তখন একটু সমস্যা থাকবে, যদি মানে আফগানিস্তান জিতে যায় তাহলে একটু নেট রান রেটের হিসাব থাকবে, আর হেরে গেলে কোনো নেট রান রেটের হিসাব নেই, এবং অস্ট্রেলিয়া জিতে গেলে ভারত বাংলাদেশের কোনো হিসাব নিকেশই থাকবে না। তো কথাটা হচ্ছে অস্ট্রেলিয়া আগে হারবে কি না। যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে তো আর এখন সব ইকুয়েশন বাতিল। আর যদি অস্ট্রেলিয়া হেরে যায় তবুও যে তারা বাতিল হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ নেট রান রেট এবং কতটুকু ব্যবধানে হারছে তারা, এটার উপর নির্ভর করে অনেক সময় টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন তারা অনেকটা বাঁচিয়ে রাখবে। তাহলে দেখা যাক অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচে কে বিজয়ী লাভ হয়, এবং আপনাদের কী মনে হয়, ভারত কি জিতবে নাকি অস্ট্রেলিয়া জিতবে? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।